নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। গ্রামীণ এলাকাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়ক আসাম মোড়ে। বড়সড় ডাকাতির ছক রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। আসছে বিস্তারিত খবরে। গ্রামীণ এলাকাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে একাধিক প্রকল্প গ্রহণ করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। সোমবার মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মাটিগাড়া ব্লকে 2টি রাস্তা ও নকশালবাড়ি ব্লকে 3টি রাস্তার শিলান্যাস করা হয়। একই সাথে নকশালবাড়ি ব্লকে একটি কালী মন্দির ও খ্রিস্টান সম্প্রদায়ের একটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের শিলান্যাস হয়। এই কাজের জন্য বরাদ্দ করা হয় মোট 12 কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। বিয়ে করেছিল নারায়ণী সেনা, এখন ওই বিয়ে করছে, স্পোর্টস হাব তৈরি করছে, আরো নানা রকম ইয়ে করছে। বিএসএফ কে দিয়ে চাকরি দেওয়ার নাম করে ফর্ম কালেকশন করছে বর্ডার এলাকায়। বিনা পয়সায় গ্যাস দেবে বলে ভারত পেট্রোলিয়ামের লোককে নিয়ে কালকে দিনাটা শহরে ফর্ম ফিল আপ করাচ্ছিল। মানুষ এগুলো বুঝতে পারছে এইসব ভাওতাবাজি। দাদা বলছি যে কেন্দ্রীয় আরেক প্রতিমন্ত্রী জন বার্লা, আলিপুরদুয়ারের সাংসদ, উনি একটা সুপার স্পেশালিটি হাসপাতালে 200 বেডের কথা বলেছে এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে এবং রেলের আধিকারিকরাও তার মধ্যে উপস্থিত ছিল। উনি কোন দপ্তরের মন্ত্রী? উনি ওই সংখ্যালঘু ব্যাকওয়ার্ড সম্ভবত। আমি তো এই শুনলাম যে ওই যে জন বার্লা বলে কেউ মন্ত্রী আছে। দাদা বলছি জন বার্লাকে তো দলের লোকেরাই বলছে, বিটিডব্লিউ থেকে বলছে চোর তোলাবাজ। আরে জন বার্লা এরা কে? নিশীথ প্রামাণিক, জন বার্লা, এদের কি? অনন্ত মহারাজ, এরা কি? অনন্ত মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে আসামে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতির মামলা আছে। নিজের সহকর্মীকে গুলি করে মারার চেষ্টার অভিযোগ আছে। এরা তারপর সেদিন জলপাইগুড়ি, আজকে থেকে 4-5 দিন আগে জলপাইগুড়িতে একটা সার্কিট বেঞ্চে মামলা মানে কেস উঠেছিল। ও চাকরি দেওয়ার নাম করে 5 লাখ টাকা নিয়েছিল 19 সালে, সেই মামলা আছে। এরা কারা? ওই তোমাদের মিডিয়া বা আমি সব মানে অধিকাংশই মিডিয়া এগুলো চোখে দেখে না। দাদা বলছি যে 200 কোটি টাকার একটা হিসাব বললেন, গত 5 বছরে বিজেপি সাংসদরা বছরে 5 কোটি টাকা করে পেলে বছরে 8 জন 40 কোটি, 40 ইন্টু 5 200 কোটি। সেই 200 কোটি টাকার আমরা তো চোখে দেখি না কিছু। টাকাটা কোথায় গেল? এখন কেমন করে মানুষের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, মানুষের প্রতি যদি টান না থাকে, তাকে হয়তো ফেরত চলে গেছে, খরচ করতে পারেনি, কোথায় কাজ করবে জানেই না তো, কোথায় কি প্রয়োজন আছে এটা যদি না জানা যায় তাহলে খরচ হবে কেউ। ব্লক মিলে 12 কোটি টাকার রাস্তা, সীমানা প্রাচীর সব বিভিন্ন প্রকল্প উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন। রাস্তাগুলো এখানে দুটো ইম্পর্টেন্ট রাস্তা, প্রায় 5.5 কোটি টাকা ব্যয় মাটিগাড়াতে। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ বারবার ওখানে গেছি, মন্ত্রী বললেন যে একটাও বারবার ওখানে যে আমরা ইম্পর্টেন্ট রাস্তা ছিল এটা আজকে উদ্বোধন হলো। 2টো রাস্তার এখানে নকশালবাড়িতে 3টে রাস্তার ওপেনিং হয়েছে, তার মধ্যে 2টো সীমানা প্রাচীর, একটা কালী মন্দিরের সীমানা প্রাচীর আর একটা খ্রিস্টান কমিউনিটির কবরস্থানের সীমানা প্রাচীর, পাশাপাশি একটা পেপার ব্লকের রাস্তা। দীর্ঘদিনের এগুলো প্রতীক্ষিত মানুষের চাহিদা। এগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমরা ধর্ম কর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করি। সেই জন্য কিন্তু আমরা যেমন হিন্দুদের বাউন্ডারি ওয়াল করলাম 1,18 লক্ষ টাকা ব্যয়, পাশাপাশি কিন্তু খ্রিস্টান কমিউনিটির 1 কোটি টাকা ব্যয় বাউন্ডারি ওয়াল করছি। আমরা মসজিদের একটা বাউন্ডারি ওয়াল করছি। আমরা একটা রাস্তা করছি, এখানে 2টো ইম্পর্টেন্ট রাস্তা, বহু প্রতীক্ষিত রাস্তা। আমরা সকলে জানি মাটিগাড়া অনেক ব্যস্ততম হয়ে গেছে, এবং শিলিগুড়ির পরে প্রায় আমাদের আরবান হয়ে গেছে পুরো মাটিগাড়াটা। এইখানেও মানুষের যানবাহন চলাচল, মানুষের চলাচল অনেক বেড়েছে।
রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ ছিল। এই যা ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে এবং উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে, যে আমাদের কথা শুনে, মানুষের কথা শুনে এই কাজগুলো করে দিয়েছেন। এটার জন্য আমাদের যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়ক আসাম মোড়ে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলো চালক এবং তার সহযোগী। বিকট আওয়াজ শুনে ছুটে যায় স্থানীয়রা। স্থানীয়দের চেষ্টায় গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়। রাজস্থান থেকে আসাম যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক রাস্তা থেকে উল্টে গিয়ে অপর আর এক রাস্তায় ছিটকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে পণ্যবোঝাই ছোট 4 চাকার গাড়ি। দ্রুত গতিতে গিয়ে ভেঙে ফেলে লাইটের পোস্ট। বরাত জুড়ে প্রাণে বাঁচল চালক এবং সহযোগী। যদিও গাড়ি থেকে বের হওয়ার সময় দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন গাড়ির এক কর্মী। চালক জানান, ঠান্ডা আবহাওয়া হঠাৎই ঘুম চলে আসায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে তদন্তে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। नारायण लाल पहले। हाँ, नारायण लाल। नारायण लाल। हाँ। कहाँ घर? राजस्थान। कहाँ से कहाँ जा रहा था, क्या हुआ? राजस्थान से आ रहा था, धंधे करने के लिए जा रहा था। हाँ धंधा करने के लिए जा रहा था आसाम। हाँ। एकदम आँख मिल गई, उल्टी खा गई। कौन रास्ते से कौन रास्ता आया? कुछ किस रास्ते में था? इस रास्ते में फिर किस रास्ता में आया? वो इस खाई में आके पड़ा। फिर इधर में आ गया, एक रास्ता से दूसरे रास्ता में? मैं इधर आया, रास्ते में बाकी था। हाँ, रास्ते में नहीं आया, इधर आके खड़ा हो गया, पलटी खा गया, लगी किसी को नहीं। आपका खलासी को स्टाफ कहाँ है और एक आदमी कहाँ है आपका? मेरा आदमी वो अंगली का लग गई है, वो दवा वो नहीं बोला आपको, दवा खान ले गया, अंगली का नक पड़ गया। थोड़ा सा उनका लगाया, आपका कुछ नहीं हुआ? दोनों को कुछ नहीं हुआ, खाली वो नक पड़ गया, निकलती बार वो जल्दी में पड़ा ना, ऐसा घबरा गया, और कुछ नहीं हुआ। तो पुलिस आया है? हाँ, साहब आया। अब क्या माल है इसमें? ये सूखा सामान है आइसक्रीम बनाने का, लच्छी बादाम से आइसक्रीम जैसा बनाते हैं, दूध का बनता है सब। आइसक्रीम का, और कुछ नहीं है इसमें। तो आपका लोड है ना, खाने पीने का लिए है, फ्रिज है, बोक्सा है, हमचा है बनाने के लिए। आपका वो आग लगने का वजह से ऐसे हो गया? आग लग हाँ? लगने का। ইসিসিএন খবর, দিনহাটা। বড়সড় ডাকাতির ছক রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। রবিবার রাতে মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের কাছে খবর আছে মহানন্দা ব্রিজের কাছে জনাদশেক দুষ্কৃতী জড়ো হয়ে ডাকাতির ছক কষছে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। তবে পুলিশের গাড়ির আলো এবং পুলিশের গাড়ির আওয়াজে কিছু দুষ্কৃতী পালিয়ে গেলেও 3 জনকে ধরতে সামর্থ্য হয় মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ অফিসাররা। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ জাবেদ, চন্দন মোহন চৌধুরী এবং কুনাল সিংহ। ধৃত মোহাম্মদ জাবেদের বাড়ি শিলিগুড়ির গোয়ালাপুট্টি এলাকায়, চন্দন মোহন চৌধুরীর বাড়ি দেবীডাঙ্গাতে এবং কুনাল সিংহের বাড়ি রাঙ্গাপানি এলাকাতে। ধৃতদের কাছ থেকে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালায় মাটিগাড়া থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনো প্রকাশ না হলেও গেরুয়া শিবিরের তরফে নির্বাচনী প্রচার এক প্রকার শুরু হয়ে গেল শিলিগুড়িতে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে তার সূচনা হলো সোমবার। দেওয়াল লিখনে অংশ নিলেন খোদ দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা। উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরাও। এদিন শহর শিলিগুড়ির চার্চ রোড এলাকায় বিজেপির তরফে দেওয়াল লিখন কর্মসূচি চলে। দেওয়াল লিখনের মাধ্যমে তৃতীয়বার মোদী সরকারের উত্থানের কথা তুলে ধরা হয়। বিজেপির জয় নিয়ে আশাবাদী রাজু বিস্তা এদিন অবশ্য নিজের প্রার্থীপদ নিয়েও ইঙ্গিত দিলেন। রাজু বিস্তা জানান, দেওয়ালে নাম লেখার চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের মনে নাম লেখানো, আর সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, মোদী সরকার আবারও জয় পাবে এবং তিনি আবারও মানুষের সেবার সুযোগ পাবেন। অর্থাৎ তার কথার মধ্য দিয়ে স্পষ্ট এবারও দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন রাজু বিস্তা, যদিও দলীয়ভাবে অবশ্য এ নিয়ে বার্তা নেই। অন্যদিকে বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়িতে শোরগোল বিজেপির প্রার্থী কে হবে দার্জিলিং লোকসভা আসনে, কারণ রাজু বিস্তার লোকসভা আসনেই বিজেপির একাংশ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হর্ষবর্ধন শ্রীংলা জেলা সফরে রয়েছেন। এ বিষয়ে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজু বিস্তা।
তবে এখন দেখার বিষয় এবার 24 লোকসভা আসনে বিজেপির তরফে টিকিট কার ঝুলিতে পড়ে। ऐसा एक तीसरी बार मोदी जी को प्रधानमंत्री बनाना है और तीसरे टर्म भारत का प्रधानमंत्री मोदी जी होंगे, ये हिंदुस्तान की 140 करोड़ जनता ने तय कर लिया है। हम सब कार्यकर्ता के ये दायित्व है कि गांव-गांव में, शहर-शहर में जा कर के और जन जागरण का कार्यक्रम करें। ये स्वाभाविक रूप से हर बार जब भी इलेक्शन आता है, एक पॉलिटिकल पार्टी के नाते ये हमारे कार्यक्रम का हिस्सा है, लेकिन सच्चाई ये है कि जो देश आज़ाद होने के बाद 65 वर्ष तक जो कार्य नहीं हुए, रुके रहे, वो मोदी जी के नेतृत्व में पूरा हुआ है। चाहे वो 370 हो, ट्रिपल तलाक हो या राम मंदिर का बनना हो। और तीसरा टर्म मोदी जी का और भी बड़ा होगा, और भी महत्वपूर्ण जो है देश के हित में, राष्ट्र के हित में डिसीजन लिए जाएंगे और लोगों के सपने और लोगों के एस्पिरेशन तीसरे टर्म में पूरे हो जाएंगे। और हम सब कार्यकर्ता, विशेष करके इस बार महिला और युवा बढ़ चढ़ के इस कार्यक्रम में, इस चुनाव में हिस्सा लेगा। और हमने ये तय कर रखा है इस बार 400 पार, यानी मोदी जी के नेतृत्व में 400 के पार एनडीए की सीटें होंगी, और जो है जिसके कारण देश में बड़े बड़े निर्णय आसानी से ले पाए। ইসিসিএন খবর দিনহাটা। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল শিলিগুড়ির আরও একটি স্টেশন। নাম জুড়ল শিলিগুড়ি জংশনে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে অত্যাধুনিক আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। এই কাজে শিলান্যাস হল সোমবার। দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তার সহ 2 বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চ্যাটার্জি এবং রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুটওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন। এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে। সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া প্রয়োজন। একই সঙ্গে শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা যাতে দেওয়া যায় সেই বিষয়েও সওয়াল করেন তিনি। সাংসদ রাজু বিস্তা জানান, মোদী সরকারের আমলে 13,800 কোটির বাজেট হয় রেলের উন্নয়ন প্রকল্পে। উত্তরের 8টি স্টেশনকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি জংশন স্টেশনও। ইসিসিএন খবর দিনহাটা। ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলে গেল বাগডোগরার তীরহানা চা বাগান। 108 দিন পর সোমবার থেকে স্বাভাবিকের পথে বাগান। উল্লেখ্য, গত 10 নভেম্বর বোনাস সমস্যার জেরে বন্ধ হয়েছিল বাগডোগরার তীরহানা চা বাগান। লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ। এরপর থেকে বোনাস ও মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। অবশেষে 24 ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পর আজ থেকে খুলে যায় বাগান। এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকেরা খুশি নন। তাদের অভিযোগ, বাগান খুললেও 1 মাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে। এই 1 মাস কিভাবে চলবে? অন্যদিকে 18% বোনাস নিয়েও খুশি নন শ্রমিকরা। এই বিষয়ে বাগানের সিনিয়র ম্যানেজার জানান, শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি আগামীতে 2 কিস্তিতে পরিশোধ করা হবে। এই সিদ্ধান্তেই বাগান খোলা হয়েছে। অন্যদিকে বাগানকে স্বাভাবিক রূপে ফেরানোর উদ্দেশ্য নিয়ে কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।